আমরা চাই নিরাপত্তা, আমাদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা চাই। আরে প্রশাসনদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনারা কি করেন? আবু সাইদের রক্তের বিনিময়ে তো এই স্বাধীনতা আসার কথা ছিল না। এখন আর নিজেকে কোথাও নিরাপদ মনে হচ্ছে না। গতকাল রাতে রামপুরা থানার বনশ্রীতে এত দুর্ধর্ষ একটা ডাকাতি ঘটছে যে 6টা লোকে 6টা ডাকাত একজন স্বর্ণ ব্যবসায়ীকে ধইরে তার কাছে মেবি 10 ভরি স্বর্ণ ছিল, 10 ভরি স্বর্ণ ছিল এবং 1 লক্ষ টাকা ছিল, সেই টাকাটা নিয়ে গেছে। মানে বেশি রাতেও না, মানে সন্ধ্যার দিকে। তাহলে আমরা কোথায় আছি? এই দেশে নাকি ডেভিল হ্যান্ড চালু হয়েছে। কিসের ডেভিল হ্যান্ড আর কিসের কি, কিসের প্রশাসন? আরে প্রশাসনদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনারা কি করেন? এরকমের যে দুর্ঘটনা ঘটে বা এরকমের যে ঝামেলাগুলো হইতে আছে, চুরি ছিনতাই রাহাজানি ডাকাতি, এগুলো কি আপনাদের মানে দৃষ্টিতে আসে না? এগুলো কেমনে ঘটে? এদিকে নাকি ডেভিল হ্যান্ড চালু করছেন, অপারেশন ডেভিল হ্যান্ড। কিসের ডেভিল হ্যান্ড কিসের কি? আমরা এই ডেভিল হ্যান্ড মেভিল হ্যান্ড চাই না। আমরা চাই নিরাপত্তা, আমাদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা চাই। আরে চোর ডাকাত যখন আসে তারা কি করে? তারা মানে শুধু মালামাল নিয়ে যায় না, ছুরিকাঘাত করে, গুলি করে, যান যান পর্যন্ত শেষ করে দেয়, জীবন বিনষ্ট করে দেয়। আমরা তো এই স্বাধীনতা চাই নাই। আমরা এই স্বাধীনতা তো আমরা চেয়েছিলাম না। আবু সাইদের রক্তের বিনিময়ে তো এই স্বাধীনতা আসার কথা ছিল না। দেখুন, প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ ভাই আপনারা আরো সচেষ্ট হন, আপনারা আরো সদয় হন, বা আপনাদের কাজের প্রতি আপনারা প্রত্যেকের স্থান থেকে দায়িত্ব পালন করুন। আমার কথা ক্লিয়ার যে এরকমের হতে পারে না। এরকমের কিছুদিন আগে, এই কিছুদিন 1 সপ্তাহ আগে মেবি আমার সহকর্মী তার ওয়াইফ কেল্লার মোড়ে, ঢাকা লালবাগ, পুরান ঢাকা লালবাগের কেল্লার মোড়ে ঝালমুড়ি খেতে গেছে। সেখান থেকে ঝালমুড়ি খাচ্ছে, হাত থেকে টান দিয়ে তার মোবাইল ফোন নিয়ে গেছে, তার মুঠোফোনটা নিয়ে যে ছিনতাই করে নিয়ে গেছে। কিন্তু আশেপাশের একটা লোক ওই চোরের পিছে মানে পায়তারা করতে পারে নাই। এখন কোথায় আছি বলুন? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জায়গায় এরকমের জ্বলন্ত উদাহরণ আছে। আপনারা দেখুন, আপনারা এগুলো তদন্ত কমিটি গঠন করেন, এটা তদন্ত করেন, দেখেন কারা এর সাথে জড়িত। আর প্রশাসন বাইরে যদি আসলেই সচেষ্ট থাকে তাহলে এরকমের ঘটনা ঘটতে পারে না। পুলিশ চাইলে এইরকমের যত ঘটনা আছে দেশ থেকে 1 ঘন্টার ভিতরে সব উৎখাত করতে পারে। ভাই দেখুন, আর আমার আমার জনসাধারণের প্রতি আমার ক্লিয়ার মেসেজ, ভাই আপনারা ভালো হয়ে যান, আপনারা কর্মসংস্থান তৈরি করুন, আপনারা চুরি ডাকাতি রাহাজানি এগুলো করুন না, নেশা ছাড়ুন, ভালো পথে আসুন। আমরা একটা সুস্থ সমাজ চাই, আমরা একটা সুস্থ দেশ চাই, আমরা একটা সুস্থ জাতি চাই। ভাই এই রকমের আমরা বাঙালি জাতি হিসেবে বিশ্বের কাছে আসলেই নিকৃষ্ট। আমাদের কিছু কিছু ভালো দিক আছে, কিন্তু তারপরও আমাদের কিছু কিছু কার্যকলাপের জন্য কিন্তু আমরা খুব নিকৃষ্ট। আমরা এরকমের জাতি চাই না, আমরা এরকমের দেশ চাই না, আমরা এইরকমের মাতৃভূমি আমরা চাই না। আমাদের মাতৃভূমি আমাদের রক্ষা করতে হবে, কিন্তু সেখানে আমরা অরাজকতা সৃষ্টি করব না, আমরা সরকারের ব্যর্থতা তুলে ধরবো না।